কেক খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বড়ই মুশকিল। ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সকলের কাছে কেক একটা খুব সুস্বাদু খাবার হিসেবে পরিগণিত হয়। তবে জানলে অবাক হবেন যে বাঙালির খাদ্য তালিকায় এই কেক কিন্তু কোনো দিনই এত জনপ্রিয় ছিল না, কিন্তু আজ যে কোনো বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা করার ক্ষেত্রে কেক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই কেক কীভাবে আসলো খাদ্য তালিকায় তা নিয়ে জানবো আজকের এই এপিসোডে। জানলে অবাক হবেন যে আজ থেকে প্রায় 200 বছর আগে বাংলা খাদ্য তালিকায় কেকের কোনো স্থানই ছিল না। এমনকি ঐতিহাসিকরা মনে করেন যে কেক সাধারণত মিশরীয়রাই শুরু করেছিল, যা মূলত এক ধরনের মিষ্টি পাউরুটি হিসেবেই পরিগণিত হতো। কিন্তু পরবর্তীতে এই মিষ্টি জাতীয় পাউরুটি ধীরে ধীরে এতটা পরিবর্তন আসতে থাকে যুগের সাথে সাথে যে এটি একটা সময় এসে কেকে রূপান্তরিত হয়। কেক শব্দটি আসলে যে শব্দ থেকে উৎপত্তি হয়েছে তা হচ্ছে কাকা। কাকা শব্দ থেকে মূলত কেক শব্দটি আবির্ভাব হয়েছে। তাই ঐতিহাসিকরা মনে করেন যে কেক ইউরোপীয়দের হাত দিয়ে শুরু হলেও প্রথমে এই কেকটা পরিবর্তিত হয় বাড়ির কর্ত্রীদের হাত দিয়ে। পরবর্তীতে এই কেক, যেহেতু সেই কেকের মধ্যে পুরোনো যুগে ছাঁচ ছিল, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের মধু ব্যবহার করা হতো এবং স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলকে, শুকনো ফল যেমন কাজু বাদাম, কিশমিশ এসব জাতীয় জিনিস দিয়ে সেটাকে আরও বেশি সুস্বাদু মনে হতো। ফলে এই মিষ্টি পাউরুটিটা আস্তে আস্তে এক ধরনের কেকে রূপান্তরিত হয় এবং এই যে কেকের আমরা খাওয়া দাওয়া এখন করছি সেই কেকের রূপান্তর আসলে ঘটে 19 শতকের দিকে। সেই সময় বেকিং পাউডার, যাকে আমরা এখন খাবার সোডা হিসেবে পরিগণিত করি, সেই খাবার সোডা আবিষ্কারের ফলে কেক জাতীয় জিনিসটাকে আরও বেশি নমনীয় এবং নরম করে তোলা যায়। ফলে এই যে কেক, আজকে বর্তমান কেক আরও বেশি অ্যাডভান্স হয় এবং সেই কেক আমরা যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহারের উপযোগী করে তুলি। তবে এই কথাটা বলা বাহুল্য যে কেকের সূচনা হয় কিন্তু বাড়ির মহিলাদের হাত ধরেই। বাড়ির মহিলারাই প্রথমত সেই ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে তারাই প্রথম কেকের এই আবিষ্কারটা করে এবং সেই কেক পরবর্তীতে বিভিন্ন কোম্পানির হাত ধরে আরও বেশি উন্নতি লাভ করে এবং পরবর্তী সময়ে কেক একটা এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে আমরা আজকেই বর্তমান পরিস্থিতিতে কেক ছাড়া কোনো শুভ অনুষ্ঠানের সূচনা করাই মুশকিল হয়ে দাঁড়ায়। বার্থডে সেলিব্রেশনে কেক ছাড়া কোনো দিনই সম্ভব হয় না। তাই কেক বাঙালি সংস্কৃতির সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে যে আমরা চাইলেও বিচ্ছিন্ন করতে পারি না। আর আজকের এই বড়দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলেই কোন কোন কেকগুলো কিনলেন বা কোন কেকটা খেলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এই কেক নিয়ে ভিডিও করতে করতে আমারও জিভে জল আসছে, তাই তৎক্ষণাৎ ভিডিওটা অফ করে যাব বাজারে গিয়ে মার্কেট থেকে ভালো সুস্বাদু কেক আনবো। আর আপনারা যদি বলেন যে কোন কেকটা আনতে হবে তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের মতো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং কোন কেকটা খেলেন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। আশা করছি আপনার সাথে দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।